হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো কোর টোকেন নিয়ে কথা বলবো। অনেকেই কোশ্চেন করছেন যে কোর টোকেন এখন বাই করা যাবে কিনা। অলরেডি মার্কেটের কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোর বাই করা যাবে কিনা। অলরেডি কিন্তু আমি বাই করে ফেলছি, ঠিক আছে। সো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তো গাইস ফাইনালি হচ্ছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু পোস্ট করে দিছি। আমরা হচ্ছে সরাসরি কোরের যেই প্রাইস আছে সেইটা আগে চেক করে নেব। তো এখন চলেন আমরা হচ্ছে সর্বপ্রথম কয়েন মার্কেট ক্যাপের মধ্যে প্রবেশ করব। আর এইখানে প্রত্যেকটা টোকেনের মার্কেট ক্যাপ কন্ডিশন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এইখানে হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে ট্রাম্পের একটা নিউজ, যের কারণে কিন্তু মার্কেটের কন্ডিশন ট্রাম্পে চলে আসে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বিটিসির প্রাইস কিন্তু ডাউন, তারপরে ইথেরিয়াম, বিটিসি মোটামুটি একটা ডাউন ট্রেনে চলে আসছে, মানে ধাক করে নিচে চলে আসে একবারে। তো যার কারণে আপনার 21,000 থেকে 10,000-এ নামে, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা টোকেন মনে রাখবেন, বিটিসি ক্রাশ করা মানে আদার যেগুলো কয়েন আছে সবগুলাই অল্প হলেও ক্রাশ করবে, ঠিক আছে। তার মধ্যে আমরা যদি এখন ক্যালকুলেট করি কোরের, জাস্ট ওয়েট করবেন, আমি কোরে এখানে সার্চ করি। তো গাইস ফাইনালি হচ্ছে কোরের প্রাইস যদি আমরা এখানে দেখি, দেখতে পাচ্ছেন যে 26 সেন্টে চলতেছে। কথা ভালোভাবে বুঝেন, লাস্ট যেই প্রাইসে তারা নাম ছিল সেখানে হচ্ছে 10-এ, ঠিক আছে। আমি এইখানে যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যেই চার্ট দেখতেছেন, এই চার্টে ভালো বোঝা যাবে না, বাট আমি এখানে একটা কন্ডিশন দেখাই দিই। লাস্ট হচ্ছে এটা 1 মান্থের চার্টে আছি আমরা, ঠিক আছে। তো এখন বাই করা যাবে কিনা দেখেন ভাই, মার্কেটের কন্ডিশন এখনও ঠিক হয় নাই, ঠিক আছে। এখন হুটহাট নামবে, আবার হুটহাট উঠতেও পারে, বাট বেশিরভাগই ডাম্পে আসার চান্স আছে। যেহেতু এইখানে 10-এ টাচ করছে, আবার 10-এ নামার চান্স আছে। সো ওই সময় আমরা কি করব, এই টোকেনটাকে বাই করার ট্রাই করব। অলরেডি কিন্তু আমার রিস্ক অনুযায়ী আমি হোল্ড করছি। সো আপনারা চাইলে আপনাদের নিজেদের রিস্ক অনুযায়ী হোল্ড করতে পারেন। সো সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন, ঠিক আছে, কাউকে দোষারোপ করবেন না। আর কোর কয়েন হচ্ছে আপনারা কোন কোন মার্কেটে পেয়ে যাবেন, এইখান থেকে সর্বপ্রথম এমএক্সিতে পাবেন, কয়েন বেজের মধ্যে পাবেন, বড় বড় কিছু এক্সচেঞ্জারের মধ্যে আপনারা কোর কয়েন পাবেন, লাইক বাইবিট, কয়েনবেস, ওকেএক্সি, বিটগেস, গেট.আইও, হবাই গ্লোবাল, এমএক্সি, বিটমার্ক, এল ব্যাংক। মোটামুটি বাইন্যান্স, কুকয়েন ছাড়া মোটামুটি এক্সচেঞ্জারে তাদের টোকেনটার লিস্টিং আছে কোর, ঠিক আছে। তো এখন চলেন আমরা এইখান থেকে প্রাইস প্রেডিকশন এইখান থেকে ভালো হবে, ঠিক আছে। আমাদের হচ্ছে এমএক্সিতে যেতে হবে। তো গাইস এইখানে হচ্ছে আমরা দেখব, ঠিক আছে, জাস্ট ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ ডাম্প করে 10 সেন্টে আসে, ঠিক আছে। 35 সেন্ট থেকে একবারে একটা ডাম্পিং মোড এইখানে দেখতে পাচ্ছেন। যদিও বা 10-এ তাদের মার্কেট যখন আসছে, এইখানে আপনার মনে করেন যে এইখানে মার্কেট কিন্তু টিকতে পারে নাই, ঠিক আছে। এখান থেকে রিকভারি করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে রিকভারি করে কিন্তু হাই হয়েছে, আস্তে 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 মুভ করছে। কারণ বিটিসির কারণে এই যে অল্টো কয়েনগুলো আছে এগুলোর মার্কেট কিন্তু ডাম্প করছে বিটিসির সাথে সাথে, ঠিক আছে। এখন কোরের সাথে কানেকশান আছে বিটিসির, ঠিক আছে। তো যার কারণে বিশেষ করে কোর কয়েন কিন্তু যেই প্রাইজে এখন পাচ্ছেন আপনারা, এই প্রাইজে নাও পেতে পারেন। ইন ফিউচার প্রাইস আপ করবে। কারণ কি, কোরের যেই ব্লকচেনের যেই টুকিটাকি কাজ এগুলো এখনও কমপ্লিট হয় নাই। ইভেন বাইন্যান্সে লিস্টিং হয় নাই, বাইন্যান্সে খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে। এইগুলোর কিছু দিক আছে, এই দিকের উপর
ভিত্তি করে আপনি চাইলে বাই করতে পারেন। সো আমার অ্যানালাইসিস হয়তো বা আপনাদের পছন্দ নাও হতে পারে, আপনারা আরও কিছু অ্যানালাইসিস করে নেবেন। বড় বড় যারা অ্যানালাইসিসার আছে তাদের ভিডিওগুলো দেখে নেবেন। এরা কিন্তু এই যে আমরা যদি হিসাব করি 37 সেন্ট থেকে 38 সেন্টের মধ্যে মার্কেট এইখানে অনেক দিন ধরেই কিন্তু ঝুলতেছিল, ঠিক আছে। সো সেইখান থেকে 10 সেন্টে চলে আসছে, দেখতে পাচ্ছেন যে 10-এ এইখানে টাচ করে আবার উপর দিকে যায়, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। এখন যদি এন্ট্রি নেন তাইলে কিন্তু রিস্ক আছে, ঠিক আছে। এন্ট্রি কোন জায়গায় নেবেন আমি বলে দিচ্ছি। যখন দেখবেন যে প্রাইস 20-এর নিচে আছে, ঠিক আছে, 10 আর 20-এর মাঝামাঝি আপনি একটা বাই অর্ডার দিয়ে রাখবেন যদি হোল্ডিং করে থাকেন, হোল্ড ট্রেড। আর যদি বলেন যে না হোল্ড ট্রেড করব না, তাইলে আপনি আপনার ইচ্ছা মতো শর্ট লং করতে পারেন, এইটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।